অথচ 2 ঘন্টা বয়ান করার পর এই ফিলটা হয় না। কিন্তু এখানে খুতবা পড়তে আমার মনে হচ্ছিল জান বের হয়ে যাবে। তো এভাবে লম্বা চওড়া আলোচনা করা অবশ্যই মুশকিল। তো সব মিলিয়ে আমি যে আয়াত পাঠ করেছি এর আলোকে মৌলিক কয়েকটা বার্তা আরোজ করে আলোচনায় টানবো ইনশাআল্লাহ। প্রথম বিষয় হলো, আমরা যারা কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা সর্বান্তকরণে এটাই ঘোষণা দিয়েছি যে আমাদের জীবনে মাবুদ একজনই, রব একজনই, খোদা একজনই। তিনি কে? আল্লাহর আনুগত্য আমাদের জীবনে সব ক্ষেত্রে, আমাদের ব্যক্তি জীবনেও আনুগত্য কেবল আল্লাহ, আমাদের পরিবারেও আনুগত্য কেবল আল্লাহ, আমাদের সমাজের মধ্যে আনুগত্য কেবল আল্লাহ, আমাদের রাজনীতিতে, অর্থনীতি, বিচারে, আচারে, আইন কানুনে, শিক্ষা দীক্ষা, সভ্যতা, সংস্কৃতি সব ক্ষেত্রে আনুগত্য কেবল আল্লাহ। এমনকি আমার ব্যক্তি জীবনের প্রতিটা ক্ষেত্রে আমার চোখের দ্বারাও আনুগত্য হবে একমাত্র আল্লাহর, আমার কানের দ্বারাও আনুগত্য হবে একমাত্র আল্লাহর, আমার জবানের দ্বারাও আনুগত্য হবে একমাত্র আল্লাহর, আমার হাতের দ্বারাও আনুগত্য হবে একমাত্র আল্লাহর, আমার দিলের দ্বারাও আনুগত্য হবে একমাত্র আল্লাহর, আমার পেটের দ্বারাও আনুগত্য হবে একমাত্র আল্লাহর, আমার প্রতিটা অঙ্গে প্রত্যঙ্গের দ্বারা আনুগত্য হবে একমাত্র আল্লাহর। যেহেতু ঘোষণায় দিয়েছি লা ইলাহা, নেই কোনো মাবুদ ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া, সুতরাং এগুলোর দ্বারা দ্বিতীয় কারো আনুগত্যের কোনো প্রশ্নই আসে না। এজন্য যারা নফসের কথা শোনে, এজন্য যারা শয়তানের আনুগত্য করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বড় জটিল জটিল বাক্য ব্যবহার করেছেন তাদের সাথে। যেমন আল্লাহ বলেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, হে নবী আপনি কি তাদেরকে দেখেছেন যারা নিজেদের খেয়াল খুশিকে, নিজেদের নফসকে, নিজেদের প্রবৃত্তিকে নিজেদের মাবুদ বানিয়েছে, অথচ বলা দরকার ছিল নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। একইভাবে আল্লাহ কিয়ামতের দিন বলবেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান, হে আদমের সন্তানরা আমি কি তোদের থেকে অঙ্গীকার নেই নাই যে তোরা শয়তানকে মাবুদ বানাবি না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোদের স্পষ্ট দুশমন। ওয়া আন ইয়াবুদুনি, মাবুদ বানাবি একমাত্র আমাকে, ইবাদত করবি একমাত্র আমার। হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো সুস্পষ্ট পথ, এটাই হলো সরল পথ। তাহলে কালেমার মধ্যেই যে ঘোষণা আমরা দেই, এমনকি আজকে যে একটু আগে খাতমা বুখারী হলো, এখানেও কিন্তু ওই কথাটাই স্মরণ করা হলো যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব শুরুও করলেন ঈমান দিয়ে, কিতাব শেষও করলেন তাওহীদ দিয়ে। তাওহীদ মানেও ঈমান, আর ঈমানও ঈমান। ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের নামই হলো তাওহীদ। তাহলে শুরুতেও ঈমান, শেষেও ঈমান। কেন? এজন্যই তো যে মুমিনের জীবনের শুরু, মুমিনের জীবনের শেষ, মুমিনের জীবনের মাঝখান সব হবে একমাত্র আল্লাহর জন্য, দ্বিতীয় কারোর জন্য না। কারণ যেই মুখ দিয়ে বলি আমার আল্লাহ বড়, ওই মুখ দিয়ে অন্য কারো বড়ত্বের কথা তো আসতেই পারে না। জন্মের পর আল্লাহু আকবার কেন শোনানো হলো? ডান কানেও বাম কানেও আযানও আল্লাহু আকবার, ইকামতও আল্লাহু আকবার, নামাজও আল্লাহু আকবার, নামাজ শেষে আল্লাহু আকবার, ঈদগাহে যাওয়ার সময় আল্লাহু আকবার, উঁচু স্থানে ওঠার সময় আল্লাহু আকবার। এমনকি মরার পরেও আমার লাশ সামনে রেখে একবার না, দুবার না, তিনবার না, চারবার বলা হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত বেশি কেন শোনানো হয়? এজন্যই তো মুমিনের জীবনে